বিষয়কে সামনে রেখে আমি আপনাদেরকে সাজিয়েছি যাতে করে এগুলো বুঝতে এবং মনে রাখতে সহজ হয়। 1 নম্বর বিষয় হলো তাদের উপরে কোরবানি করা ওয়াজিব। 2 নম্বর, কোরবানির পশুর বিভিন্ন বিধান প্রমাণটা। 3 নম্বর, যে সমস্ত কোরবানির পশুতে ত্রুটি রয়েছে, বিচ্যুতি রয়েছে, সেগুলো জবাই করা বা কোরবানি করার বিধান। এরপরে শরীয়তা ও যোগ্য পরিবারে কিভাবে কোরবানি করবে। যদি কোনো ব্যক্তি এই যে 2.5 দিন সময় তার পরবর্তী 2 দিন যত্ন দেওয়ার পর্যন্ত এই যে 2.5 দিনের সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তি কোরবানি আদায় না করে, সেই ক্ষেত্রে তার করণীয়। এরপরে কোরবানির যে গোশত, এই গোশতগুলো কিভাবে বর্তন করবে। এরপরে জবাই করা কিছু বিধিবিধান এবং কোরবানির গোয়া এবং কোরবানির চামড়া, কোরবানির পশুর যে চামড়া, এর কিছু বিধিবিধান নিয়ে আজকে আলোচনা করা হয়েছে। তো কোরবানি কাদের উপর ওয়াজিব? 1 নম্বর, মুসলমান হতে হবে। 2 নম্বর, প্রাপ্তবয়স্ক হতে হবে, বালিগ হতে হবে। আমাদের ছোট বাচ্চা তার উপর কোরবানি ওয়াজিব না। তবে যদি তার বাবা মা সম্পদশালী হয় এবং সন্তানের ছোট বাচ্চার পক্ষ থেকে কোরবানি দিয়ে দেয়, তো এটা নফল হিসাবে গণ্য হবে। তবে সেটা নিজেদের সম্পদ থেকে দিতে হবে, বাচ্চার সম্পদ থেকে না। এবং তাকে সুস্থ হতে হবে, পাগল না। তাহলে মুসলমান হতে হবে, সুস্থ হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে, চাই সে নারী হোক কিংবা পুরুষ। এবং এই 3 দিন বা 9 দিন সময়ের মধ্যে তাকে হতে হবে, অর্থাৎ তার উপরে যতটুকু সম্পদ থাকবে কোরবানি করা ওয়াজিব হয়, ততটুকু সম্পদের অধিকারী হতে হবে। এজন্য অল্প সময় বা দীর্ঘ সময় 1 বছর ধরে তার কাছে এই সম্পদ থাকা জরুরি না। শুধুমাত্র এই 3 দিনের মধ্যে কোনো একটা মুহূর্তে যদি তার কাছে এই সম্পদ উপস্থিত হয় বা তার কাছে থাকে, তাহলেই তারপরে কোরবানি ওয়াজিব। বর্তমান হিসাব অনুযায়ী 1,85,000 টাকা এরকম হিসাব। তো নিজের একেবারে হাওয়ায় আসতিয়া প্রয়োজনীয় যে সমস্ত বস্তু, এছাড়া বাকি যে সমস্ত আসবাবপত্র বা অন্য যে সমস্ত বিষয়, এবং যদি সর্বত্র অলঙ্কার এবং এমন জমি যেটা তার প্রয়োজন না, যেটা তার আয়ের উৎস না, এগুলো তার হিসাবের মধ্যে আসে। যার কারণে খোঁজতে দেখা যাবে শতকরা 90% মানুষের উপরেই কোরবানি ওয়াজিব। তবে যদি কোনো ব্যক্তি মুসাফির হয়, মুসাফির মধ্যে 48 মাইল কিংবা 78 কিলোমিটার, এই দূরত্বের পথে যদি সে কোথাও ভ্রমণ করে, কোথাও যায়, 15 দিনের কম সময় থাকার জন্য বের হয়, তখন সে মুসাফির। মুসাফিরের জন্য আল্লাহ তাআলা অনেক মাসআলা, অনেক আমলকে সহজ করে দিয়েছেন। কারণ সফর এটা অনেক কষ্টের কাজ, অনেক সময় অনেক কিছু সুযোগ সুবিধা হয়ে ওঠে না। যার কারণে 4 রাকাত ফরজ নামাজকে আল্লাহ তাআলা 2 রাকাত করে দিয়েছেন। সুন্নাতগুলিতে আল্লাহ তাআলা আবার সুযোগ দিয়ে দিয়েছেন। তো কুরবানি এমনকি রোজা এগুলোকে না রাখা অনুমতি দিয়েছেন। দরিদ্র ব্যক্তি বলতে যার কাছে কোরবানি করার মতো সামর্থ্য নাই, অর্থাৎ 1,85,000 টাকা সম্পদ তার কাছে নাই, যার উপর কোরবানি করা ওয়াজিব না, এমন ব্যক্তির জন্য কোরবানি করা ওয়াজিব নয়। তবে যদি সে যদি নিয়ত করে কোরবানির পশু ক্রয় করে, তখন ওই কোরবানির পশুকে কোরবানি করা, জবাই করা, এটা তার জন্য ওয়াজিব হয়ে যায়। কথার কথা, আমাদের ভাই গরিব মানুষ, অসহায় মানুষ, তার উপর কোরবানি দেওয়ার মতো তার সামর্থ্য নাই, তার কাছে টাকা পয়সা নাই, কোরবানি তার উপর ওয়াজিব না। সে বাজার থেকে একটা ছাগল কিনে আছে, কোরবানি দেওয়ার ইচ্ছায় আগ্রহে,
কোরবানির পশু তাকে কোরবানি করতে হবে। কেন? তারপরে এটা ওয়াজিব ছিল না, সে নিজেই নিজের উপর এটা ওয়াজিব করে নিয়েছে, এই কারণে এটাকে কোরবানি করা তার জন্য ওয়াজিব। এরপরে কোরবানির সময় এটা তো বললাম ঈদ আজহা বা মাসের 10 তারিখ থেকে শুরু করে 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো সময় কোরবানি করলে কোরবানি আদায় হয়ে যাবে। তবে উত্তম হলো প্রথম দিন অর্থাৎ 10 তারিখে ঈদ আজহা দিনেই কোরবানি করা। যদি কোনো কারণে, কোনো ব্যস্ততার কারণে, অন্য কারণে সে প্রথম দিন কোরবানি আদায় করতে না পারে, তাহলে দ্বিতীয় দিন করবে। যদি দ্বিতীয় দিনও করতে না পারে, তাহলে দ্বিতীয় দিনের মধ্যে সূর্য অস্ত যাওয়ার পূর্বেই কোরবানি করে। প্রথম দিন কোরবানি যে করবে, শুরু করবে কখন? প্রথম দিন যখন ঈদ আজহার নামাজ শেষ হয় এবং নামাজের পরে যে খুতবা হয়, সেই খুতবা শেষ হয়, এরপরে জবাই দেওয়া বা কোরবানি করার সময় শুরু। খুতবার পর থেকে কোরবানির সময় শুরু হয়ে যায়। এই যে 3 দিন কোরবানি দিতে হবে, এটা দিনের বেলায় কোরবানি দিতে হবে, রাতের দিনে হবে না। তবে দিনের বেলা দেওয়াই উত্তম। কোন ব্যক্তি দিনের বেলা ব্যস্ত থাকার কারণে যদি কোরবানি করতে না পারে এবং রাতের বেলা যদি সে কোরবানি করে, তাহলে সেক্ষেত্রে তার কোরবানি আদায় হয়ে কোনো সমস্যা নেই। যদি এমন হয় কোরবানি কাটা এবং কোরবানির পশু দুইটা ভিন্ন ভিন্ন জায়গায়, উদাহরণস্বরূপ একজন ব্যক্তি সৌদি আরব আছে, প্রবাসী, সেখানে সে কাজ করে, টাকা পয়সা উপার্জন করে, গ্রামে মা বাবা থাকে, তো মা বাবার কাছে টাকা পয়সা দিছে তার পক্ষ থেকে কোরবানি করার জন্য। এখন সৌদি আরবে বা আমাদের একদিন আগে কোরবানি বা ঈদের দিন, রোজা এগুলো হয়ে যায়, আর বাংলাদেশ সেই হিসাবে 6 ঘন্টা বিছানো। এক্ষেত্রে কম সময়ে সামনে রেখে কোরবানির পশুকে জবাই করা হবে। সৌদি আরবকে বাংলাদেশ নিয়ম হলো কোরবানির পশু যেই স্থানে থাকবে, যেখানে জবাই করা হবে, সেখানকার সময় হিসাবে তাকে কোরবানি করতে হবে। তবে সৌদি আরবে যে ভাই আছেন, তিনি কোরবানির পশু, যার কোরবানির পশু বাংলাদেশে জবাই হবে, তাহলে এটাকে বাংলাদেশের ঈদ আজহার যে দিন, সেদিনেই সেটাকে কি করতে হবে? জবাই করতে হবে। আমাদের বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার ঈদ আজহা। তো এখন সৌদি আরবে যদি হতো, তাহলে বুধবার জবাই করতে কমপ্লিট, কোরবানি আদায় হয়ে যাবে। কিন্তু বাংলাদেশ থেকে যদি এখন সেটাকে বুধবারে আদায় করে কোরবানি করে দেয়, তাহলে কি এটা আদায় হবে? হবে না। তাহলে কোরবানির পশু কোথায়? বাংলাদেশে। তো বাংলাদেশের সময়কে সামনে রেখে কোরবানি করতে হবে। কোরবানির পশুর বিভিন্ন বিধান সম্পর্কে আলোচনা আল্লাহ তাআলা সূরা আল-হাজ্জের 34 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। যে আমি প্রত্যেক জাতিকে এই কোরবানির বিধান দান করেছি এবং তাদেরকে আমি নির্দেশনা দিয়েছি যে তোমরা তোমাদের যে সমস্ত বিধি তোমাদেরকে দান করেছি, তোমাদের সে সকল গবাদি পশু, গৃহপালিত পশু থেকে তোমরা আল্লাহ তাআলার জন্য কোরবানি করো, উৎসর্গ করো। এজন্য উট, গরু, মহিষ, ভেড়া, ছাগল, দুম্বা এই জাতীয় পশুর মাধ্যমে কোরবানি আদায় করতে হবে। এগুলো গবাদি পশু। গরু গৃহপালিত না, বন্য গরু, এটা যদি কোরবানি করে কোরবানিতে আদায় হবে না। কেন? এটা গবাদি পশু, গৃহপালিত পশু না।
শ্রমিক চিন্তা করতে অনেক দামি জিনিস, অনেক অনেক টাকা দাম। তো সব প্রতি বছর তো গরু দিয়ে কোরবানি করি, এবছর হরিণ দিয়ে কোরবানি করলাম। যেমন হরিণ দিয়ে যদি কেউ কোরবানি করে কোরবানি হবে কেন? এটা গৃহপালিত পশু হয়। এজন্য গরু, মহিষ, উট, দুম্বা, ছাগল, এই সমস্ত এই জাতীয় পশু দ্বারা কোরবানি করে। কোরবানি পশুর বয়স সীমা সম্পর্কে জানতে গেলে দিয়ে আমাদের দেশে সাধারণত খুব কমই কোরবানি করা হয়, তারপরেও তার বয়সটা বলে নেই। উট দিয়ে যদি কেউ কোরবানি দিতে চায় তখন 5 বছর বয়স উঠে হতে হবে। কত বয়স? 5 বছর। আর আমরা সাধারণত গরু, ছাগল ইত্যাদি এগুলো দিয়ে আমরা কোরবানি করে থাকি। তো গরুর ক্ষেত্রে 2 বছর, গরুর বয়স সীমা 2 বছর, 2 বছর মানে সেটা দিয়ে কোরবানি করে। আর ছাগলের ক্ষেত্রে 1 বছর, ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর ক্ষেত্রে 1 বছর, 1 বছর হতে হবে। তবে হ্যাঁ, ছাগলের ক্ষেত্রে 1 বছরের নিচে কোনোভাবেই কোরবানি করা জায়েজ হবে না, কোরবানি আদায় হবে না। তবে দুম্বা, ভেড়া এগুলো যদি 6 মাসের বেশি বয়স হয় কিন্তু 1 বছরের কম, 6 মাসের বেশি হতে হবে। যদি 1 বছরের কমও হয় কিন্তু দেখতে এতটা মোটা তাজা হৃষ্টপুষ্ট, দেখতে মনে হয় 1 বছরের বেশি অন্যান্য পশুর মতো সবার দেখতে দেখা যায় বছর, তাহলে সেক্ষেত্রে 6 মাসের বড় ভেড়া বা দুম্বা দিয়েও কোরবানি করা জায়েজ। আমাদের দেশে বেশিরভাগ গরু আর ছাগল এটা দিয়ে কোরবানি করা হয়। ইন্ডিয়াতে মহিষ এটা বেশি হয়, আর সৌদি আরবে ভেড়া, দুম্বা, উট সেগুলো তারা বেশি করা হয়। এখন বয়সের ক্ষেত্রে অনেক সময় এমন হয় যে বিক্রেতার কথার উপর নির্ভর করতে হয়। বিক্রেতা বলতেছে ভাই বয়স 1 বছর হয়ে গেছে, দেখেও তো কমে গেছে, 1 বছরের হয়েছে। এই ক্ষেত্রে বিক্রেতার কথার উপর ভরসা করে সেটা কিনে এটা দ্বারা ওই পশু দ্বারা ছাগল দ্বারা কোরবানি করা যায়। অনেক সময় মনে হয় যে ছাগলকে খাসি করা হয়েছে, যেহেতু কিছুটা ত্রুটিপূর্ণ হয়েছে, যেভাবে ছিল জন্ম হয়েছে সেভাবে নাই, তো এখন খাসি দ্বারা কোরবানি করা যাবে, খাসি দ্বারা কোরবানি করা যায়। অনেক ক্ষেত্রে এটা দ্বারা কোরবানি করা উত্তম, যেহেতু এটা কোনো বিশেষ কারণেই খাসি করা হয়, এর দ্বারা 7 বারে শক্তি বাড়ে। ঠিক একই ভাবে কোরবানির পশুগুলির মধ্যে উত্তম মাসআলা যে কোন পশু দ্বারা কোরবানি করা উত্তম, অর্থাৎ নর পাখির ক্ষেত্রে উট হোক, ছাগল হোক, গরু হোক আর ভেড়া হোক, এর মধ্যে তো নর আর মাদি থাকে, ছেলে মেয়ে উট আর গরু, গাভী এগুলোর ক্ষেত্রে মাদি যেটা অর্থাৎ গাভী, এগুলো হলো উত্তম। আর ছাগল ভেড়ার ক্ষেত্রে নর এগুলো হলো উত্তম। কিন্তু উত্তম মাসআলা, তবে যদি কেউ ঠিকমতো দিয়ে দেয় এটাও কোরবানি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কোন পশু কোরবানির পশু যদি বদলা হয় অর্থাৎ বাচ্চা হয় না, তো এটাকে যদি ত্রুটি হিসেবে ধরা হয়, যদি তার পেটার কোনো সমস্যা নাই, যেমন পশু দ্বারা কোরবানি করা যায়। যদি কোনো পশু গর্ভবতী হয় অর্থাৎ পশুর পেটে বাচ্চা আছে, নিয়ে আসার পরে যদি এমন হয় যে এর যে গর্ভপাতের সময় সেটা বিসন্ধি ঘটে, 2-4 দিন 1 সপ্তাহের মধ্যে এটা গর্ভপাত করবে, বাচ্চা হবে, তো সেক্ষেত্রে এটাকে সপ্তাহ করে দাও যতই না করে। আর যদি এমন চা হয় কেবল বাচ্চা আসছে অথবা কিছুটা বড় হয়েছে, তো এই ক্ষেত্রে যদি এটাকে জবাই করে দেওয়া হয়, তো জবাই করার পরে